জানো তো এইটা বানিয়েছি সুজি দিয়ে আর একদমই তেল ছাড়া। এটা বানানো খুবই সহজ আর খুবই হেলদি। যারা ব্রেকফাস্টে এরকম তেল ছাড়া কিছু বানাতে চাইছো এইভাবে একবার ট্রাই করতে পারো। এটা বানানো খুবই সিম্পল, কিছু উপকরণ লাগে। তুমি একটা কাঁচের বোল নিয়ে নিলাম, তার মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি আর স্বাদ মতন লবণ আর 2 চামচ চিনি দিয়েছি। এখানে বেশি পরিমাণে চিনি দেওয়ার দরকার নেই। শুকনো উপকরণগুলো ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। তারপরে যেই কাপ মেপে সুজি দিয়েছি সেই কাপ মেপে 1 কাপ টক দই, টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিলাম, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচ জিরে দিয়ে দিলাম, এবারে দিয়ে দিলাম 1 চামচ ছোলার ডাল, এবারে দিয়ে দিলাম 1 চামচ বিউলির ডাল। বিউলির ডালটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। 6-7টা কারি পাতা দিয়ে দিলাম, একদম ফ্রেশ কারি পাতা আমি এখানে দিয়েছি বন্ধুরা, দেখতেই পেলে। এবারে আরেকটু নাড়াচাড়া করার পর কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দেবো। কেটে রাখা টমেটোগুলো একটু নাড়াচাড়া করার পর স্বাদ মতন লবণটাও দিয়ে দেবো, তাহলে টমেটোটা গলে যাবে। আর এখানে কোনো রকম তেল লাগে না, শুধু চাটনিটা করার জন্যই লাগে বন্ধুরা। এবারে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, ঝালটা তোমাদের পছন্দ মতনই দেবে। এবারে ঢাকা দিয়ে দিলাম, টমেটোগুলো একদম গলে গেছে দেখতেই পাচ্ছ। আর আমার প্রচণ্ড পরিমাণে বন্ধুরা ঠান্ডা লেগে গেছে, টমেটোটা ভালো মতো গলে গেছে। এবার সামান্য পরিমাণে একটু জল দিলাম, এটাকে একটু ঠান্ডা করে নেবো। এবারে সুজির যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম দেখো বন্ধুরা একদম টেনে গেছে। এবারে লাগবে একটা বড় মিক্সিং জার, মিক্সিং জারের মধ্যে সুজি দইটা এবারে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতেই পেলে তোমরা। এবারে এর মধ্যে দিয়ে দেবো যেই কাপ মেপে সুজি আর দই দিয়েছি সেই কাপ মেপে জল দিয়ে দিয়েছি। ভালো করে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেবো। এবারে বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর স্মুথ হয়েছে ব্যাটারটা। এবারে আমি যে ইনোটা দেবো 1 চামচ ইনো দিয়ে দিয়েছি, পুরোটা আমি দিলাম না। এবার ভালো মতো এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এটা যখন বানাবে বন্ধুরা তারপরে ইনোটা দেবে। এবার গ্যাসের উপরে দেখো বন্ধুরা একটা প্যান বসিয়ে দিয়েছি, কোনো রকম তেল আমি দিইনি। আর 1 হাতা করে নিয়ে এরকম ঢাকা দিয়ে দিতে হবে। আর টমেটোটাও ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে চাটনি করে নিলাম মিক্সিতে পেস্ট করে। এবারে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর উঠে গেছে একদম তেল ছাড়া। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। তোমাদেরকে আবারও একটা করে আমি দেখাচ্ছি, দেখো বন্ধুরা এটা ব্যাটারটা দেওয়ার পরে এই সাদা অংশটা একদম পুরো শুকনো হয়ে যাবে, তারপরে এটাকে তুলে নেবে। একবার হলেও বানিয়ে দেখতে পারো, খুব চটজলদি এই রেসিপিটা বানানো যায়। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর কতটা নরম হয়েছে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখলেই তাহলে বুঝতে পারবে। আর খুবই সফট আর হেলদিও। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বন্ধুরা।